শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো বহু কষ্টের পরে আজ তোমাদের আশীর্বাদে আমাদের স্বপ্নের বাড়ির দোতলার ছাদ ঢালাই হবে। তো সেই মুহূর্তের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। তো অলরেডি আমাদের ছাদে কিন্তু রড বেন্ডিং হয়ে গেছে গতকাল, আর আজকে হচ্ছে ঢালাইয়ের দিন। আজ হলো সোমবার দিন দোতলার ছাদ কিন্তু ঢালাই হবে, মনস্থির হয়েছে। তো ঢালাই হবে কথা ছিল ঠিকই, দুর্ভাগ্যবশত সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আর এদিকে কিন্তু সব রেডি। ততক্ষণে এদিকে টিপ টিপ বৃষ্টি যখন পড়ছে, বৃষ্টি যখন জোরে পড়ছিল, কমতে কমতে একটা সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ইতিমধ্যে সময় মতো আমাদের কিন্তু দেখো ঢালাইয়ের যে মেশিন সেইটাও কিন্তু বাড়িতে চলে এসেছে। আর উপায় নেই, ছাদ ঢালাই করতেই হবে। লেবার মিস্ত্রি দাদারা সবাই চলে এসেছে। প্রত্যেকের সময়ের দাম আছে, জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। আর এই যে এত এত লোক, আশা করে সবাই এসেছে না আজকে কাজ করবে, ছাদ ঢালাই হবে, আর আজকে কিভাবে ঘুরে যায়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে দুপুর গড়িয়ে একটার সময় কিন্তু টিপির টিপির বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে তো সবাই ভাবছিলাম যে না, আজকে আর ঢালাই করা সম্ভব হবে না বৃষ্টির জন্য। তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে শেষমেশ বৃষ্টি কিন্তু অনেকটা থেমে গেছে। তবে দুর্ভাগ্য একটুখানি কি, যে কারেন্ট নেই। তো ঢালাই মেশিন চলে আসা সত্ত্বেও এদিকে দেখো সিমেন্টের গাড়ি চলে আসছে, বালি তো আগেই আনা হয়ে গেছে, গিট্টিও আগেই আনা হয়ে গেছে, ঢালাই তো করতেই হবে। তাই কিন্তু যেহেতু কারেন্টের ব্যবস্থা ছিল না, তাই জেনারেটর আনার জন্য হচ্ছে ফোন টোন করা হলো। জেনারেটর আসবে তখনই কিন্তু ছাদ ঢালাই শুরু হবে। জেনারেটর আস্তে আস্তে এদিকে দেখো মেশিন ফিটিং করা হয়ে গেছে, ছাদ ঢালাইয়ের জন্য একদম রেডি। যেহেতু সকাল থেকে তোড়জোড়ে বৃষ্টি চলছিল, সেই জন্য রাস্তায় দেখো কতটা জলও জমে আছে, আর এদিকে আমাদের বালিগুলো দেখো পড়ে আছে, গিট্টি সব রেডি। তো মা এদিকে পুজো দিয়ে নিচ্ছে, ভগবানের আশীর্বাদ সঙ্গে তোমাদের আশীর্বাদ নিয়েই কিন্তু ঢালাই শুরু হবে। তাই মেশিন পুজো দিয়ে দিতে, তাই কিন্তু মা এদিকে স্নান সেরে একদম পুজো দিচ্ছে, আর আশীর্বাদ চেয়ে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে যেন ঢালাইটা ভালোভাবে সম্পূর্ণ হয়। তো সেই হিসেবেই পুজো কিন্তু এদিকে দেওয়া হচ্ছে। জেনারেটর আসলেই কিন্তু ব্যাস ঢালাই শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত সময় কিন্তু ঢালাই শুরু হয়েছে, 2টো বাজে ঢালাই শুরু হয়েছে। এই দেখো জেনারেটর এদিকে চলছে, আর অলরেডি ফাইনালি ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে। তো এক্ষুনি শুরু হয়েছে, সবে সবে ঢালের জন্যই সম্ভব হয়েছে, সময় বাঁচছে। যে দেখো মেশিনে এনে ঢালছে, একাই মশলা তৈরি হয়ে উপরে উঠে যাচ্ছে। আর
ঢালাই হয়ে গেছে, হাফ টাইম হয়ে গেছে, তাই সামান্য একটুখানি টিফিনের ব্যবস্থা করেছিলাম। তো সেই জন্য এখন হচ্ছে টিফিন গুছিয়ে নিচ্ছি, টিফিনটা হচ্ছে দেওয়া হবে। আর এই সুযোগে একটু রেস্টও নিয়ে নেবে। সবাই তো মানুষ, সবারই তো পরিশ্রম হয়, তাই না? তাহলে একটুখানি রেস্টও হয়ে যাবে, আর এদিকে টিফিনটাও একটু খেয়ে নিলে গায়ে শক্তিও বাড়বে। তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা। আর আমি ওদিকে চলে যাচ্ছি এবার রান্না বান্নার ব্যবস্থা করতে। তো রান্না বান্নার জোগাড় করতে কিন্তু আমি এদিকে বসে গেছি, এদিকে ওরা টিফিনটা দিয়ে নিচ্ছে, আমি এদিকে রান্নার সব জোগাড় গোছাড় করছি। ইতিমধ্যে আবার কিন্তু বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে টিপ করে। তো আমাদের কিন্তু ভীষণ চিন্তা হচ্ছিল, আবার যদি জোরে বৃষ্টি হয় তাহলে কি করা যাবে। তো সেটাই আর কি ভাবছিলাম। ফাইনালি অর্ধেকটা পরিমাণ ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরুও হয়ে গেছিলো, আর বেশ বৃষ্টি পড়ছিল। তবুও একটুখানি কাজটা থামিয়ে দেওয়া হয়েছে, পরে আবার বৃষ্টি কমেছে, পরে পুরো ছাদটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। যেই সময়টা বৃষ্টি হয়েছে আমাদের মনের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, আর দেখতেই পাচ্ছ ছাদে যে জল পড়েছে, ভেজা জায়গায় একদম ক্যাতক্যাতা হয়ে গেছিলো। তো খুবই চিন্তা লাগছিল। যাই হোক, বৃষ্টিটা বেশি সময়ের জন্য স্থায়ী ছিল না, কিছুক্ষণ পড়ার পরে বৃষ্টিটা থেমে গিয়েছিল, এই যা রক্ষা। ফাইনালি ছাদ ঢালাই কমপ্লিট প্রায় হয়ে গেছে, এখন শুধু লেভেলিং করছে, এই হচ্ছে ব্যাপার। দেখো সম্পূর্ণটাই কিন্তু হয়ে গেছে। বাবা, ভীষণ চিন্তায় ছিলাম, যাই হোক একটুখানি স্বস্তি মিলল। আমার এদিকে রান্নার জোগাড় গোছাড় কিন্তু একদম কমপ্লিট। চলো এবার আমি রান্না তাহলে বসিয়ে দিই। এর আগে একতলার ছাদ ঢালাইয়ের সময় কিন্তু মটন রান্না করেছিলাম 16 কিলো। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, দেওয়া আছে। আজ মটন নাই, আজ রান্না করছি 8 কিলো চিকেন। সেই জন্য সব মশলা টশলা করে সব জোগাড় গুছিয়ে নিয়ে ব্যাস রান্না শুরু করে দিয়েছি। অল্প একটু গোটা জিরা দিয়ে জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে আমি থেতো করা রসুন দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 400 গ্রাম পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা আর ভালো করে ধুয়ে জল চিপে রেখে দেওয়া চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দেবো। মশলাটা যখন ভালো করে চিকেনের গায়ে লেগে যাবে, ওই কড়াইটাতে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ চিকেন ট্রান্সফার করে নেবো, যেন আমার নাড়তে চাড়তে সুবিধা হয় ভালোভাবে। 8 কিলো চিকেন কারির রান্নার একদম সঠিক মশলার পরিমাণ সহ দারুণ টেস্টি কিভাবে হবে রান্নাটা, কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজে, সেই রেসিপি কিন্তু অলরেডি আমার অন্য আরেকটা চ্যানেল ইউটিউবেই আছে, দিদি রান্নাঘর চ্যানেল, সেই চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তোমরা সম্পূর্ণ রেসিপিটা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগের থেকে ভেজে নেইনি, যেহেতু অনেকটা পরিমাণে চিকেন রান্না করছি, ছেড়ে দিয়েছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে। কেমন লাগছে তোমাদের রান্নাটা অবশ্যই কমেন্ট করো, আর আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আর কিন্তু একদম জল নেই, চিকেনের জল একদম অনেকটাই শুকিয়ে গেছে। আর চিকেন কষা হয়ে গেলেই কিন্তু সবারই খাওয়ার ইচ্ছা করে। কে কে পছন্দ করে না চিকেন কষা? বাড়িতে চিকেন কষা বা মটন কষা যাই রান্না হোক, কষার সময় 2-3 পিস না খেলে মনই ভরে না। আমার মতো সবারই হচ্ছে। তো সেই জন্য যখন ছোট ছিলাম তখন মা যখন চিকেন মটন কষাতো, কষার সময় খেতাম। তো আমিও এখন মা হয়েছি, আমার মেয়েও দেখো থালা নিয়ে বসে আছে। হ্যাঁ, তো মেয়েকেও দিলাম কষা চিকেন খেতে, আরও যারা যারা পছন্দ করছে তাদেরও দিয়েছি। দারুণ আনন্দ করে কিন্তু খেয়েছি। ঝোল কিন্তু একদম টকবগিয়ে ফুটছে, এইভাবেই ফুটতে ফুটতে একটা সময় দেখো থকথকিয়ে উঠেছে, তখন কিন্তু বুঝতে হবে যে না, চিকেন একদম প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরম মশলার,
আমি এখানে 5 টাকা দামের 2 প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করে নিলেই চিকেন কারি একদম কমপ্লিট। তাহলে দেখতে পেলে একদম কত সহজে 8 কিলো চিকেন কারি রান্না করে নিলাম। তো রান্না তো আমার একদম কমপ্লিট, এখন শুধু পরিবেশনের পালা। চলো এবার পরিবেশন করা শুরু করি। দাদু কি করে? দাদু কই কি? ওই যে এইবার গপ্পর সাথী পাইতেছে না গো। তুমি আসো না? যদি তোমার দাদা পরিবেশন অলরেডি শুরু করে দিয়েছি। দেখো সবাই খেতে বসে গেছে, খেয়ে সবাই দারুণ খুশি, খেতে নাকি দারুণ হয়েছিল। অবশ্যই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করো। কেমন ছিল আজকের রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। রান্নাটা একদম বাড়িতে করে খেয়ে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। বাড়ির ছেলেদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু এবার বাড়ির মেয়েরা একসাথে, বাড়ির মেয়ে বউরা সবাই একসাথে মিলে দারুণ আনন্দ করে খেয়েছি। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।